নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রিয় গল্পকার। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ গল্প। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন আমাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী। তার অনুরোধে আমি তার গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। এই গল্পটি বড়ই গভীর, আবেগী এবং রোমাঞ্চকর। তাই মন দিয়ে শুনুন, কারণ জীবনের বাঁকে বাঁকে এমন সব মোড় আসে যা আমাদের ভাবনার জগৎকে ওলটপালট করে দেয়। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজ আপনাদের শোনাব এক সাধারণ বাঙালি পরিবারের অসাধারণ এক গল্প। পরিবারের কর্তা অরিন্দম। মধ্যবিত্ত জীবনের সবটুকু গ্লানি আর দায়িত্ব তার কাঁধে। পেশাগত জীবনে তিনি একজন সফল আর্কিটেক্ট। তার স্ত্রী মালবিকা, সুন্দরী, শান্ত আর সংসারের প্রতি নিবেদিত প্রাণ। তাদের দাম্পত্য জীবন বাইরে থেকে দেখলে হয়তো নিখুঁত মনে হবে, কিন্তু জীবনের গভীরে সবসময় কিছু না কিছু স্রোত বয়ে চলে, যা সাধারণ চোখে ধরা পড়ে না। মালবিকার কর্মজীবন শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। একটি নামকরা আর্কিটেকচার ফার্মে সে রিসেপশনিস্ট হিসাবে যোগ দিয়েছিল। অরিন্দমের পরিচিতির সূত্রেই তার চাকরিটা হয়েছিল। অরিন্দম নিজেও ওই একই ফার্মে একজন সিনিয়র আর্কিটেক্ট। অরিন্দম চেয়েছিল মালবিকা শুধু সংসারের কাজেই নিজেকে বেঁধে না রেখে নিজের পায়ে দাঁড়াক। কিন্তু কে জানত, এই নিজের পায়ে দাঁড়ানো একদিন তাদের জীবনের এমন এক মোড় এনে দেবে যা মালবিকার নিস্তব্ধ রাতের সবটুকু শান্তি কেড়ে নেবে। মালবিকার বস ছিলেন মিস্টার রায়। 40-এর কোঠায় বয়স, কিন্তু ব্যক্তিত্বে এমন এক ভারিক্কি ভাব যা সহজেই মানুষকে প্রভাবিত করে। দেখতে তেমন হ্যান্ডসাম না হলেও তার কথায়, আচরণে এবং বিশেষ করে তার বুদ্ধিমত্তায় মালবিকা মুগ্ধ হয়েছিল। মিস্টার রায় নিজেও মালবিকাকে নিয়ে বেশ আগ্রহী ছিলেন। তার এই আগ্রহ প্রথম দিকে পেশাগত বলেই মনে হয়েছিল। তিনি মালবিকাকে কাজের সূত্রে অনেক উৎসাহ দিতেন, নতুন নতুন দায়িত্ব দিতেন এবং তার কাজের প্রশংসা করতেন। মালবিকাও এতে আনন্দিত হতো। সে জানত অরিন্দম তার এই প্রগতিতে খুব খুশি হবে। দিন গড়াতে লাগল। মালবিকা অফিসের পরিবেশে নিজের জায়গা করে নিতে লাগল। মিস্টার রায়ের সাথে তার সম্পর্কটা ক্রমশ পেশাগত সীমা ছাড়িয়ে যেতে লাগল। মিস্টার রায় প্রায়শই মালবিকাকে লাঞ্চের জন্য ডাকতেন। কাজের অছিলায় তাকে নিয়ে বাইরে ঘুরতে যেতেন। মালবিকা প্রথম দিকে একটু দ্বিধাগ্রস্ত হলেও মিস্টার রায়ের আন্তরিকতায় সে নিজেকে সঁপে দিয়েছিল। অরিন্দম অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকত। প্রায়শই রাতে দেরি করে ফিরত। মালবিকার একাকিত্বটা যেন আরও বাড়তে লাগল। একদিন সন্ধ্যায় অফিস ছুটির পর মিস্টার রায় মালবিকাকে বললেন, মালবিকা, আজ তোমাকে একটা জরুরি কথা বলার আছে। অফিসের বাইরে নিরিবিলিতে কথা বললে ভালো হয়। মালবিকা প্রথমে একটু অবাক হলেও তার কথায় এমন এক আকুতি ছিল যে সে না বলতে পারল না। মিস্টার রায় মালবিকাকে নিয়ে গেলেন শহরের এক রেস্তোরাঁয়। নিয়ন আলোয় ঝলমল করছে চারপাশ, অথচ এই রেস্তোরাঁয় এক কোণে যেন এক অন্য জগৎ। তারা একটি নিরিবিলি টেবিলে বসলেন। অর্ডার দেওয়া হলো। চুপচাপ বসে রইল দুজনে। মালবিকা বুঝতে পারছিল এটা সাধারণ কোনো আড্ডা নয়। মিস্টার রায় ধীরে ধীরে বললেন, মালবিকা, আমি জানি এটা বলাটা হয়তো ঠিক নয়, কিন্তু আমার আর চেপে রাখা সম্ভব হচ্ছে না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মালবিকার দম বন্ধ হয়ে আসার উপক্রম হল। সে কোনোদিন ভাবেনি এমনটা হতে পারে। মিস্টার রায় তার বস, তার একজন শুভাকাঙ্ক্ষী। কিন্তু এই আকস্মিক স্বীকারোক্তি তাকে হতভম্ব করে দিল। সে কোনোমতে বলল, স্যার, আপনি কি বলছেন এসব? আমি বিবাহিত। মিস্টার রায় হেসে বললেন, আমি জানি, কিন্তু ভালোবাসা কি কোনো নিয়ম মানে মালবিকা? তোমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে প্রতি মুহূর্তে টানে। তোমার শান্ত অথচ গভীর চোখ, তোমার অমায়িক হাসি, তোমার কথা বলার ভঙ্গি, সবকিছুই আমাকে আচ্ছন্ন করে রেখেছে। মালবিকা কাঁপতে কাঁপতে বলল, স্যার, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু... মিস্টার রায় মালবিকার হাত ধরলেন। মালবিকার শরীর কেঁপে উঠল। তার স্পর্শে এমন এক অদ্ভুত উষ্ণতা যা তাকে একই সাথে ভীত এবং রোমাঞ্চিত করছিল। ভুল বুঝছ কেন মালবিকা? আমি তোমার ভালোটাই চাই। তোমার মতো একজন নারীর জীবনে হয়তো এখনও অনেক অপূর্ণতা রয়ে গেছে, যা হয়তো তুমি কারো সাথে শেয়ার করতে পারো না। আমি তোমার সেই সব অপূর্ণতার ভাগিদার হতে চাই। মালবিকা হাত ছাড়ানোর চেষ্টা করল। না স্যার, এমন কথা বলবেন না। আমার স্বামী...
মিস্টার রায় মালবিকার কথা শেষ করতে দিলেন না। অরিন্দম, সে তো জানেই না তুমি আসলে কি চাও। সে হয়তো তোমাকে ভালোবাসে, কিন্তু সে কি তোমাকে বোঝে? তোমার ভেতরের ঝড়, তোমার অব্যক্ত আকাঙ্ক্ষাগুলো, সেগুলো কি সে কখনো অনুভব করেছে? মালবিকার বুকের ভেতরটা থুতপুক করতে লাগল। মিস্টার রায়ের কথাগুলো যেন তার মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলোকেই বের করে আনছে। সে নিজেও কি মাঝে মাঝে অরিন্দমের কাছ থেকে কিছু একটা আশা করত, যা সে পেত না। অরিন্দম ভালো, কিন্তু তার জীবনে অফিসের চাপ, পেশাগত প্রতিদ্বন্দ্বিতা, অর্থ উপার্জন, এই সবই যেন প্রাধান্য পেত। মালবিকার জন্য তার সময়ের ভাগ কমই থাকত। মিস্টার রায় মালবিকার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক ধরনের জয়োল্লাস। তিনি বুঝলেন মালবিকা পুরোপুরি না হলেও তার কথার চালে আটকে যেতে শুরু করেছে। মালবিকা, আমি তোমাকে কোনো জোর করছি না। আমি শুধু তোমার মনের কথা শুনতে চাই। যদি কখনো তোমার মনে হয় তোমার পাশে এমন কেউ আছে যে তোমাকে বুঝবে, তোমার সবটুকু ভালোবেসে আঁকড়ে ধরবে, তখন আমাকে মনে রেখো। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় মালবিকার পা যেন আর চলছিল না। তার মনে তখন ঝড় বইছে। ভয়, উত্তেজনা, এক ধরনের নিষিদ্ধ আনন্দের অনুভূতি, সব মিলেমিশে একাকার। মিস্টার রায় তার গাড়ির দরজা খুলে দিলেন। আজ রাতে তোমার ঘুম আসবে বলে মনে হয় না, তাই না? তিনি মুচকি হেসে বললেন। বাড়িতে ফিরে মালবিকা বিছানায় শুয়ে রইল। অরিন্দম তখনও অফিসে। ফোনটা হাতে নিয়ে সে কিছুক্ষণ ভাবল, কাকে ফোন করবে, কাকে বলবে তার মনের কথা, কার সাথে ভাগ করে নেবে এই অদ্ভুত অনুভূতি। মিস্টার রায়ের কথাগুলো যেন তার কানে বাজছে। যদি কখনো তোমার মনে হয় তোমার পাশে এমন কেউ আছে যে তোমাকে বুঝবে। কিছুক্ষণ পর মালবিকা নিজেই ফোন তুলল। ডায়াল করল মিস্টার রায়ের নাম্বার। ফোন বেজে উঠল। মালবিকা শ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল। হ্যালো, ওপাশের কণ্ঠস্বর। স্যার, আমি মালবিকা। মিস্টার রায়ের গলার স্বর হঠাৎ পাল্টে গেল। সেখানে ছিল এক গভীর নেশার মতো ঘোর। মালবিকা, আমি জানতাম তুমি ফোন করবে। কি ভাবছ তুমি? তিনি ফিসফিস করে বললেন। মালবিকা জড়ানো গলায় বলল, স্যার, আমি বুঝতে পারছি না, আমার ভেতরটা কেমন করছে। ভালো লাগছে, তাই না? ভয় আর উত্তেজনার এক মিশ্র অনুভূতি। এটাই তো জীবনের আসল স্বাদ মালবিকা। জীবনের রঙগুলো অনেক সময় কালো আর সাদাই হয় না, মাঝে মাঝে রক্ত লালো হয়। মালবিকার নিঃশ্বাস ভারী হয়ে এলো। তিনি আরও বললেন, কাল অফিসে এসো, আরও অনেক কথা আছে। আর অরিন্দমকে কিছু বলার দরকার নেই। আমাদের ব্যাপারটা গোপন থাকলেই ভালো। পরের দিন অফিসে গিয়ে মালবিকার মনে হচ্ছিল সবকিছুই যেন অন্যরকম। মিস্টার রায়ের চোখে চোখ পড়লেই তার শরীর যেন কেঁপে উঠছিল। মিস্টার রায় তাকে অফিসের মধ্যেই একবার তার চেম্বারে ডেকে নিলেন। দরজা বন্ধ। মালবিকা, কাল রাতে কি হলো? তুমি কি ঠিক আছো? মালবিকা মাথা নিচু করে রইল। আমি জানি না স্যার। মিস্টার রায় মালবিকার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে অদ্ভুত আলো। ভয় পেও না মালবিকা, আমি তোমার ক্ষতি করব না, বরং তোমার জীবনে আমি এক নতুন আলো নিয়ে এসেছি। তিনি আলতো করে মালবিকার চিবুক ধরে তুললেন। মালবিকার ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে দিলেন। মালবিকা চমকে উঠল, কিন্তু সে প্রতিহত করল না। তার মনে তখন শুধু মিস্টার রায়ের স্পর্শের উষ্ণতা। তার শরীরের প্রতিটি কোষে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। এই নিষিদ্ধ অনুভূতি, এই আকস্মিক স্বীকারোক্তি, এই অপ্রত্যাশিত চুম্বন, সবকিছু তাকে যেন এক অন্য জগতে নিয়ে গেছে। মিস্টার রায় ধীরে ধীরে মালবিকাকে তার চেম্বারে বসালেন। তার চোখে তখন গভীর আবেগ। তুমি জানো মালবিকা, আমি তোমাকে কতটা ভালোবাসি, তিনি ফিসফিস করে বললেন। মালবিকা চোখ বন্ধ করে রইল। তার মনে তখন শুধু অরিন্দমের মুখ। কিন্তু এই মুহূর্তে এই চেম্বারের বদ্ধ দরজার আড়ালে তার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে, তার স্পর্শে, তার আকুল চাহিনিতে সে যেন নিজেকে হারিয়ে ফেলছে। মিস্টার রায় মালবিকার আরও কাছে এলেন। তার হাতে হাত রেখে বললেন, মালবিকা, আজ রাতের পর থেকে তুমি আর আগের মালবিকা থাকবে না। তোমার জীবনের সব রং যেন আমার হাতে। তুমি কি প্রস্তুত আমার এই নতুন জীবনের অংশ হতে? মালবিকার বুকের ভেতরটা ধুকপুক করছে। সে কি বলবে? সে কি পারবে এই নিষিদ্ধ প্রেমের ডাকে সাড়া দিতে? অরিন্দমের বিশ্বস্ততার প্রতিজ্ঞা, নিজের নৈতিকতা আর এই নতুন তীব্র আকর্ষণের মাঝে সে যেন এক গভীর খাদে দাঁড়িয়ে। হঠাৎ মিস্টার রায়ের ফোন বেজে উঠল। তিনি ফোনটা ধরলেন। হ্যাঁ, বলুন। তার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। কি বলছেন? অরিন্দম? সে অফিসে? কেন? মালবিকা অবাক হয়ে তাকিয়ে রইল। অরিন্দম? সেই সময় অফিসে কেন? মিস্টার রায়ের মুখ দেখে সে বুঝতে পারছিল কিছু একটা গুরুতর ঘটেছে। মিস্টার রায় ফোনটা কেটে দিয়ে মালবিকার দিকে তাকালেন। তার চোখে মুখে তখন প্রবল ভীতি। মালবিকা,
তোমার কি মনে হয় অরিন্দম কি কিছু জানে আমাদের ব্যাপারে? মালবিকা উত্তর দিতে পারল না। তার মনে তখন হাজারো প্রশ্ন। অরিন্দম যদি সত্যিই কিছু জেনে থাকে তাহলে সে কেন এমন করছে, এবং এই গোপন তথ্য আসলে কি? মালবিকার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। এই এক নিস্তব্ধ রাত, যা শুরু হয়েছিল এক বসের ইমোশনাল ব্ল্যাকমেইলে, তা এখন এক অজানা ভয়ানক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। মালবিকার এই কঠিন পরিস্থিতিতে সে কি পারবে নিজের সম্মান রক্ষা করতে, নাকি এই নিষিদ্ধ প্রেম তাকে আরও গভীর কোণে ষড়যন্ত্রের জালে জড়িয়ে ফেলবে? গল্প এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে জানতে পারবেন অরিন্দম আসলে কি জানতে পেরেছিল, মিস্টার রায়ের আসল উদ্দেশ্য কি ছিল, এবং মালবিকার জীবন কোন দিকে মোড় নিল। শুনতে থাকুন। এই গল্পের পরবর্তী অংশ এবং আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে হলে কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের